কয়েকদিনের শ্রমিক অসন্তোষে বড় ক্ষতি হয়েছে ওষুধ খাতে। শিল্প মালিক সমিতি বলছে, এমন পরিস্থিতি দেখা যায়নি গেল 50 বছরে। আর পরিস্থিতি সামাল দিতে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। এদিকে আজ কাজ শুরু হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠানে। 40,000 কোটি টাকার স্থানীয় বাজারে প্রায় স্বয়ংসম্পূর্ণ দেশের ওষুধ খাত। অন্যদিকে 150-র বেশি দেশে রপ্তানিও হচ্ছে অন্তত 2,500 কোটি টাকা। 4 দশকের পরিণত এই শিল্পের আগামীর সম্ভাবনাও অফুরন্ত। কিন্তু হঠাৎই চিন্তায় ফেলেছে গেল কয়েকদিনের শ্রম অসন্তোষ আর অস্থিরতা। উৎপাদক সমিতির হিসাবে শেষ এক সপ্তাহে কারখানাগুলোতে উৎপাদন নেমেছে প্রায় শূন্যে। ফলে দুশ্চিন্তা দেখা দিয়েছে প্রয়োজনীয় ও জরুরি ওষুধের সরবরাহ নিয়ে। তাই শিগগিরই অবস্থা স্বাভাবিক না হলে সংকট তৈরির আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। হঠাৎ যদি ওষুধের ঘাটতি দেখা দেয়, আমরা যে রাতারাতি ইম্পোর্ট করে ফেলতে পারবো তা কিন্তু সম্ভব না। সুতরাং আমরা চাই ইম্পোর্টের প্রসঙ্গ না এনে বর্তমানে সবগুলো ফ্যাক্টরি যাতে সুন্দর মতো চালু হয় এবং কন্টিনিউয়াস প্রোডাকশন করে, এটাই হচ্ছে আমাদের মূল অবজেক্টিভ। ওষুধ শিল্প সমিতির সভাপতি জানান, শ্রমিকদের যৌক্তিক দাবি দাওয়া মেনে নিতে আপত্তি নেই, তবে এর পেছনে বহিরাগতরা জড়িত বলেও জানান তিনি। এদিকে ওষুধ শিল্প কারখানার নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কঠোর পদক্ষেপের আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও। কিছু কিছু জায়গায় সিগনিফিক্যান্ট রোল বহিরাগতরা প্লে করছে। মেইন জিনিসগুলি করছে আমাদের সঙ্গে যারা কাজ করেন তারাই, এবং এখানে আমরা বুঝতে সক্ষম হচ্ছি না ওনারা কেন এত ভায়োলেন্ট হচ্ছে। শ্রমিকদের যে শর্ট টার্ম দাবিগুলো আছে সেগুলো খুব দ্রুতই কিভাবে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমাধান করা যায় সে বিষয়ে আমরা সচেষ্ট আছি। কিন্তু যারা এখানে অনুপ্রবেশকারী আছে, বহিরাগত আছে, যাদের এই সেক্টরের সাথে কোনো সম্পর্ক নেই, বাংলাদেশের শিল্পকে ধ্বংস করার, বাজার দখল করার জন্য পরিকল্পিতভাবে করছে, তাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নেব। বর্তমানে 250-র বেশি কারখানা থাকলেও শীর্ষ 20টি যোগান দিচ্ছে চাহিদার 80%। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।